অনেকে এইসব কমেন্টগুলো মনে রাখতে পারবে না। ছোট ছোট একটা করে কাজ দেখালে বুঝতে পারবে যে কোন কমেন্টটা কখন কাজে লাগছে। এই যে এখান থেকে একটা রিং রেল নিয়ে নেবো, এটা আঙুলের মাপ হবে আর কি। এই জাপান করা আছে, এই জাপানটা ক্লিক করলে এখানে পুরো মেনুটা আসবে। ইউএসএ, ব্রিটেন, জাপান। জাপান মানে এটা হলো আমাদের ইন্ডিয়ান সাইজটা এটা থাকে। তো এটা এখন ক্লিক করাই আছে, এই সবুজটা ক্লিক করব, এখানে নাম্বারটা সিলেক্ট করব, কত নাম্বারের রিংটা বানাবো, 15 নম্বর। এই সবুজটাই ক্লিক করলেই এই এসে গেছে। আমি ফ্রন্ট ভিউ গিয়ে দেখতে পাবো। এই যে এই গ্রিডটা একটু অসুবিধা হয় বলে F7 দাবিয়ে আমি এটাকে হাইড করে দিচ্ছি। এখন এটাতে একটা ব্যান্ড নেব, রাইট ভিউ যাচ্ছি, রাইট ভিউ গিয়ে এখানেও F7 দাবিয়ে এইটাকে হাইড করে দিচ্ছি, এই গ্রিডটা। এই দেখেন একটা রেল বানাবো। এই যে এখান থেকে ক্লিক করে নিচ্ছি, এই জায়গা দুটো এই দুটো ওপেন করবে, তবে এখানে আমি টাচ করে কাজটা করতে পারবো। এটাকে আমি 1 mm নিলে তাহলে 2 mm হয়ে যাবে দুদিকে। 1 mm, এন্টার, দুদিকে এসে গেছে। 1 mm 1 mm 2 mm হয়ে গেল। এটা এই সুইফটটা দাবিয়ে সুইফট দাবিয়ে ধরে লাগিয়ে সিধা হবে একবারে, দিয়ে লেফট ক্লিক হয়ে গেল। এখন এখান থেকে একটা কার্ভ নেব, 2 নম্বরটা। এক নম্বরটাও নিয়ে যেতে পারে, 1 নম্বরটাই নিচ্ছি। আচ্ছা, একটা আর্ক নিই, আর্ক এখানে আর্কটা এই 2 নম্বরটা, এই এতটা নামিয়ে আমি এই লেফট ক্লিক, এই দুটোকে একসাথে সিলেক্ট করে জয়েন্ট। এখন পার্সপেক্টিভে যাব, গ্রিডটা হাইড করে দিই। এখন এই রেলটাকে, এই রিং রেলটা সিলেক্ট করে এখানে এই কমেন্ট বারে লিখছি SW, এখানে এসে গেল সুইপ ওয়ানটা সিলেক্ট করে, আর এটাকে সিলেক্ট করে যখন এন্টার দাবাবো আমি আরেকবার এন্টার দাবাবো, ওকে একটা রিংয়ের রেল তৈরি হলো। এখন এই রেলটাতে অনেক কিছু শেখার আছে, যেমন রাইট ভিউ চলে যাই, গিয়ে এইখানে এই দিক থেকে টানলে পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে, আমি এই দিক থেকে টানছি, তাহলে এই কার্ভটা সিলেক্ট হচ্ছে, যে এই রেলটা দিয়ে আমি কাজটা করলাম। ওর পয়েন্ট অন করছি, পয়েন্ট অন করে এখন আমি এখানে যা করব সেই ধরনের এখানে পুরো কাজটাতে ওই ধরনের একটা শেপটা আসবে। এখন যদি আমি এই দুটোকে একটু টেনে দিই, এই যে বুঝে আসছে, এই যে আমি একটু এদিকে নিয়ে গেলে এদিকে চলে যাবে। আবার যদি এইদিকে একটু সিধা একটু টেনে দিই তাহলে এটা এরকম হয়ে যাবে। যদি আমার কিছু এতে কাস্টমাইজ করার থাকে আমি এইভাবে করতে পারবো। এখন যদি এটাকে আমার একটু চওড়া করতে পারি, এই যে, কিংবা আর একটু পুরোটাই চওড়া করতে হবে, এই যে, এক্ষেত্রে দেখা যেতে পারে যে আমি নিচে একটা চওড়া করব আর উপরেরটা আর একটু সরু করব, পাতলা করব। তখন আমি কি করব, ডিলিট করে দিই, এই কার্ডটাকে আমি ওপরে নিচ্ছি, মিরর MIR, এইখানে এই যে মিরর,
কমেন্ট বারে গিয়ে MIR দাবালেই মিরর এসে যাবে। এখানে আমি দেখাচ্ছি না, এখানে আমি করতেছি। এই যে মিরর ফন্ট ভিউ রয়েছে, 0 এন্টার, সুইপ দাবান, সুইপ দাবালে হবে, সুইপ দাবালাম, এই যে এইখানটায় বসবে, সুইপ দাবালাম, এই বসে গেছে। এইখানে একটা, এইখানে একটা হলো। এবারে আবার SW দাবালাম, এই সুইপ 1 রেল, এবারে সেকশন নিচ্ছি, এই দুটো সেকশন, এন্টার, আবার এন্টার। এইখানে এই ক্লোজ সুইপ করতে হবে, এটাকে করলে পুরোটা হয়ে যাবে। এই যে ওকে হয়ে গেল। এক্ষেত্রে আমি যদি এখন এই নিচেরটাকে কিছু করি, ওপরটাও হবে, কেন ওপরটা মিরর করেছি তো। তো মিরর করলে কি হয়, এটাকে কিছু করলে ওটাও হবে, কারণ হিস্ট্রি অন ছিল এখানে, এই যে হিস্ট্রি অন ছিল, ওই জন্য সেক্ষেত্রে আমি উপরেরটাকে আগে আমি শুরু করব, তাহলে নিচেরটা কিছু হবে না। হ্যাঁ, উপরেরটা শুরু করে নিলাম, নিচেটা চওড়া, বুঝা গেল। এই যে নিচেটা চওড়া, নিচেটা একটু চওড়া করে দেখাচ্ছি আমি, এই যে উপরেরটা আমি চওড়া করতে পারি, এই যে বুঝে আসছে। এইটা একটা সিম্পল একটা রিংয়ের ডান্ডি বানিয়ে দেখালাম, পরে এতে কলেট বানিয়ে দেখাবো। তো এইগুলো কি শুধু দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে কম্পিউটারে, কম্পিউটারে প্র্যাকটিস করতে হবে। আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্টে জানাবে, আমি যথাযথ উত্তর দেব, যতটুকু জানি আমি বলবো।